অন্য প্রশ্ন ছিল খ্রিস্টান ধর্ম সম্বন্ধে আমাদের কি বিচার আছে। প্রকৃতপক্ষে এই ধর্ম শব্দ এইভাবে প্রয়োগ করা, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, সেটা ঠিক না। কারণ ধর্ম হচ্ছে যে কোনো বস্তুর মূল প্রকৃতি অথবা স্বভাব। যেমন চিনির স্বভাব মিষ্টি আছে, চিনির ধর্ম আছে অন্য খাদ্যকে মিষ্টি করা। জলের স্বভাব আছে তরল এবং অন্য জিনিসের মধ্যে মিশে যায়, যেমন লবণ, চিনি। জীবের ধর্ম কি আছে? সেবা করা। আমরা যদি আর মূল ধর্ম আছে ভগবানের সেবা করা। ভগবান এক আছেন এবং জীব অনেক আছে। ভগবান পরম আছে এবং আমরা সবাই, সকল জীব ভগবানের অধীন। সেজন্য আমাদের কর্তব্য আছে সেই ভগবানের সেবা করা। সে হচ্ছে আমাদের ধর্ম। সেটা স্বাভাবিক। হ্যাঁ, ছোট লোক তো বড় লোকদের সেবা করে, তাদের অধীন হয় এবং বড় লোক থেকে তারা রক্ষিত ও পালিত হয়। আধুনিক যুগে লোকেরা এই কথা বুঝে না, পালন করতে চায় না, গ্রহণ করতে চায় না। কিন্তু অনাদিকাল থেকে মানব সমাজের মধ্যে সেটা দেখা যায় যে কিছু লোক উপর আছে, কিছু লোক নিচে আছে, এবং যারা উপর আছে, যারা বলবান আছে, তারা নেতা হয়। ভগবান হচ্ছেন সবচেয়ে বড় নেতা এবং জীবের মূল ধর্ম আছে সেই ভগবানের সেবা করা। সেই সেবা করার স্বভাব এই ভৌতিক জগতে বিকৃত হয় এবং সেই জন্য আমরা সমাজ সেবা করে, কুটুম্ব সেবা করে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা জগতের মধ্যে এই সকল করতে হয়, কিন্তু আমরা যে আত্মা আছি, আমাদের মূল ধর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় সেবা করা। খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, এই সকল শব্দ আমরা বলি। সনাতন ধর্ম, জীবে হিন্দু ধর্ম এখন আধুনিক যুগে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম। পর্যায় শব্দ আছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা নয়। সনাতন ধর্ম মানে কৃষ্ণ সেবা, দেব দেবী পূজা না। কারণ অন্তবত্তু ফলং তেষাং তদ ভাবাত্যল্পমেধসাম। দেব দেবীরা পরিস্থিতি, তাদের স্থিতি ক্ষণিক আছে। এখন এক ইন্দ্র আছে, এক ব্রহ্মা আছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে, কিন্তু কালে ক্রমে যে এখন ইন্দ্র আছেন, তো ইন্দ্র হবে না, সেটা পদ শুধু, সেটা ক্ষণস্থায়ী আছে। কিন্তু ভগবান তিনি সনাতন। ভগবান কৃষ্ণ সনাতন কালে ভগবান আছেন এবং আমাদের সনাতন ধর্ম আছে সেই ভগবানের সেবা করা। তো খ্রিস্টান ধর্ম,
তার এক গুণ আছে যে তারা মানে যে ভগবান আছেন, কিন্তু ভগবানের সম্বন্ধে জ্ঞান খুব কম আছে। তার মানে যে গড সর্বোপরি আছে, কিন্তু খ্রিস্টান ধর্ম জ্ঞান আধারিত নেই, সেটা সনাতন ধর্ম এবং অন্য কিছু যা ধর্ম নামে চলে তার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। যে খ্রিস্টান ধর্মে তারা অন্ধবিশ্বাস চায়, তারা বলে যে আমাদের বাইবেলের মধ্যে যা আছে সেটা গ্রহণ করতে হবে, ও বুদ্ধি না লাগাকে বাইবেলে যা আছে সেটা পালন করতে হবে। কিন্তু গীতায় দেখা যায় যে অর্জুন বারবার নিজের সন্দেহ প্রকট করেছে কৃষ্ণকে, এবং কৃষ্ণ ভগবান তার সকল সন্দেহ সমাধিত করেন জ্ঞান প্রদান করার দ্বারা। এই যে খুব বিশাল বিষয়, সংক্ষেপে আমি বলছি যে এক মহান ভুল আছে খ্রিস্টান ধর্মে, যে তারা বুঝে না যে পুনর্জন্ম হয়, পুনরাপি জননম পুনরাপি মরণম, সেটা মানে না। সেই জন্য তাদের কল্পনা আছে যে গড হচ্ছেন পরম পুরুষ, যে অনেক জীব সৃষ্টি করে, এবং অধিকাংশ খ্রিস্টান ধর্ম মানে না তাদের চিরকাল নরকবাস করতে হবে এবং সেখান থেকে উদ্ধার সম্ভব হয় না। এই ভ্রান্ত সিদ্ধান্তে এখন পাশ্চাত্য দেশে অনেক লোক সন্দেহ করে এবং মনে করে যে গডের স্বভাব সেই রকম হয় যে অনেক জীব সৃষ্টি করে শুধুমাত্র নরকে ফেলে দেওয়ার জন্য। কি রকম ব্যক্তি আছে? সবাই বলে যে ভগবান গড দয়াময়, কিন্তু কি দয়া আছে? আর একটা প্রশ্ন হলো, আমার এই ছোট বয়সে আমার সেই রকম প্রশ্ন হলো, কারণ আমি খ্রিস্টান পরিবারে জন্ম করেছি এইবার, যে যদি শুধুমাত্র খ্রিস্টান গডকে জানে, তো অন্য দেশে অন্য ভাষায় অন্য প্রথায় লোকেরা গডকে মানে। মুসলমান ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, সেটা কি অনেকেই অন্য দেশে যার মধ্যে খ্রিস্টান ধর্ম বেশি প্রচলিত হয় না, অনেকে অন্য দেশে তো জিসাস সম্বন্ধে কিছু শুনে না জীবনের মধ্যে, ও শুনলেও যেহেতু অন্য সংস্কৃতিতে জন্মগ্রহণ করেছে তাদের বিশ্বাস হয় না। তো ভগবান কি সেই রকম লোককে ঘৃণা করে? সেই জন্য সেই রকম দেশে, যেমন থাইল্যান্ডে প্রায় সবই লোক শক্ত বুদ্ধিস্ট আছে। তো অনেকেই জিসাস সম্বন্ধে কিছুই শুনে নাই, তো তারা নরকে যাবে চিরকালে। কি রকম ন্যায় এই? তো লোকেরা জানে না, বুঝে না, সেই দোষে, যা দোষ নাই সেই দোষে নরকে যেতে হবে।
আমি একবার এক প্লেনে যাত্রা করলাম আমেরিকায়, এবং পাশের সিটে এক খ্রিস্টান প্রচারক বসলেন এবং আমাকে কনভার্ট করতে চেষ্টা করেছে, সফল হলো না। তো আমি জিজ্ঞেস করছিলাম যে জিসাসের আগে এই সকল মানুষ ছিল, তাদের কি গতি হলো? জিসাস সকল মানব জাতি উদ্ধার করার জন্য আসছিলেন তারা বলে, এবং জিসাস ছাড়া আর কোনো উপায় নাই। তো জিসাসের আগে এই সব লোক যারা জন্ম এবং মৃত্যু প্রাপ্ত হলেন, তাদের কি হলো? এবং সেই প্রচারক, সেই মিশনারি তো একদম বিরক্ত হয়ে গেল, যেন তার আগে কখনো চিন্তা করেন নাই এই প্রশ্ন। এবং বইয়ের মধ্যে অনেক দেখেছে, এক মহান ভুল আছে খ্রিস্টান ধর্মে, অনেক আছে, কিন্তু আর একটা আমি বলবো, যে তারা মনে করে যে জিসাস হচ্ছেন ভগবান, কিন্তু সেইটা বাইবেলে সেই কথা আমরা পাই না। জিসাস তো কখনো বলেন নাই যে আমি ভগবান, বলেছেন যে আমাদের পরম পিতা আছে ভগবান, God the Father, পরম পিতা। যে ইনি নিজে ভগবান সেটা বলেন নাই। জিসাসের দেহ ত্যাগ করেন আর স্বর্গে ফিরে যাওয়ার পরে এক সেন্ট পল, এটা বাইবেলে আছে, যে কখনো জিসাসকে দর্শন করেনি, একটা নতুন সিদ্ধান্ত সৃষ্টি করেন। এইসব বাইবেলে আছে যে জিসাস তো মারা গেলেন আমাদের উদ্ধার করার জন্য, কিন্তু জিসাস স্বয়ং সেই কথা কখনো বলেন নাই। তো সেই জন্য অনেকেই পাশ্চাত্য দেশে এখন খ্রিস্টান ধর্ম মানে না, বিশেষ করে এই কারণে যে তাদের ধারণা গডের সম্বন্ধে, যে অনেক জীবকে, অনেক মানুষকে সৃষ্টি করে চিরকালে নরকে ফেলে দেন। বিশেষ করেছে ইউরোপে এক শব্দ আছে আর এক বিচার আছে, অধ্যাপকের মনীষীজন, বুদ্ধিজীবীজন বলে, ইংরেজিতে একটা শব্দ আছে পোস্ট খ্রিস্টান ইউরোপ, মানে আজকাল ইউরোপের পরিস্থিতি খ্রিস্টান যুগে পরে আছে, কারণ খুব কম লোক খ্রিস্টান ধর্ম পালন করে। কি ধর্ম পালন করে? কিছু নাই। আমিও সেই রকমই ছিলাম। আমার মা বিশেষ করে খুব শক্ত খ্রিস্টান ছিলেন, কিন্তু স্কুলে সকল ছেলে মেয়ে তো ধর্ম সম্বন্ধে আমাদের কোনো কিছু রুচি ছিল না, তার সম্বন্ধে আমরা কিছুই বলি। যেমন এই দেশে আমেরিকায় এক খুব জনপ্রিয় খেলা আছে বেসবল। তো আপনারা বেসবলের সম্বন্ধে নিজেদের মধ্যে কিছু বলেন কখনো? না। বেসবল চ্যাম্পিয়ন কে আছে, কোন টিম বিজয় আছে, আমাদের কোনো কিছু রুচি নাই। তো ঠিক সেইভাবে আমরা যারা স্কুলে ছিলাম, আমরা
ধর্ম ভগবানের সম্বন্ধে কখনো কিছুই বলে না। সেই রকম পরিস্থিতি আছে পাশ্চাত্যে, বিশেষ আমেরিকায় এখনো অনেক খ্রিস্টান আছে, কিন্তু তারা সব উগ্রবাদী প্রায়। এবং সেই রকম লোক এই দেশে এসে প্রচার করে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, কিন্তু তারা হরি বল বলে না, তারা জিসাস বল বলে। আসলে আমাদের শ্রীল প্রভুপাদ বলেছেন যে জিসাস একজন গুরু ছিলেন, সেই পরিস্থিতি অনুসারে, সেই তৎকালীন পরিস্থিতি অনুসারে তিনি প্রচার করেন। শ্রীল প্রভুপাদ বলেন যে লোকদের বুদ্ধি এবং বিচার অত নিম্ন ছিল যে জিসাস গডের সম্বন্ধে প্রচার করেন এবং তারা কি করেছেন, তাকে হত্যা করেছেন। জিসাসের মতো এই ভারতে অনেক অনেক ঋষি মুনি সন্ত যোগী ছিলেন এবং আছেন। আর অনেক কিছু বলা যায়। শ্রীল প্রভুপাদ বলেন যে খ্রিস্টান ধর্ম এইভাবে ভালো আছে যে কমপক্ষে তারা ভগবানকে মানে, কিন্তু ভগবানের সম্বন্ধে তাদের জ্ঞান নাই। শ্রীল প্রভুপাদ বলেন যে তারা যদি মাংস খাওয়া ছেড়ে দেবে, আমরা একসাথে থাকতে পারি, একসাথে গডের উপাসনা করতে পারি। ঠিক আছে, সেটি সংক্ষেপে বিশাল বিষয় আছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ চাইছিলেন না যে আমরা খ্রিস্টান ধর্মকে নিন্দা করবেন। তিনি বিশেষ করে পাশ্চাত্য দেশে প্রচার করেন, কিন্তু এখন ভারতে বাংলাদেশে পরিস্থিতি আলাদা আছে। কিভাবে তারা প্রচার করে, তারা ওই সনাতন ধর্মীয় লোককে ধর্মান্তরিত করতে চায় যে কোনো ভাবে, অনেক ছল করে এবং প্রলোভন করে টাকা দিয়ে। সেটা ঠিক না। একবার প্রভুপাদের এক শিষ্য জিজ্ঞেস করেন, প্রভুপাদ, খ্রিস্টানেরা এক ভগবানকে মানে এবং হিন্দুরা প্রায় অনেক দেব দেবীরা মানে, তার মধ্যে কালী উপাসক আছে, সেটা তামসিক উপাসনা, বলিদান হয়। তো কোন শ্রেষ্ঠ, খ্রিস্টান না হিন্দু? প্রভুপাদ বলেন হিন্দু, কারণ তারা বিপথে চলছে, তবু তারা বৈদিক সংস্কৃতির মধ্যে আছে এবং সেই বৈদিক সংস্কৃতি পালন করলে তাদের আস্তে আস্তে উদ্ধার হবে। হরে কৃষ্ণ।